৩ আগস্ট ২০২৪ এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার পতনের এক দফা ঘোষণা করেন। ঠিক ২০২৫ সালের ৩ আগস্টে একই জায়গা থেকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি। নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। ব্যানার, ফেস্টুনে সেই এক দফার ঘোষণার ছবি এবং শহীদ আবু সাইদের দুহাত প্রসারিত ছবিটিও রয়েছে। আমাদের রাষ্ট্রীয় কাঠামো কি হবে, প্রশাসন ব্যবস্থা কি হবে, রাজনৈতিক দলগুলো তার জনগণের কাছে কি দায়বদ্ধতা থাকবে, মানবিক মর্যাদা কিরকম থাকবে, নাগরিকের মর্যাদা কোথায় থাকবে, সম্মান কোথায় থাকবে, ন্যায় বিচার কিভাবে, ন্যায় বিচারের ভিত্তিতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, সবকিছু বিষয় থাকবে আজকে আমাদের এই ইস্তেহারের মধ্যে। বিগত স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষর আছে, তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। একই সাথে ভবিষ্যতে যেন কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। নব্যভাবে কেউ যদি মনের মধ্যে তার স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যাপার ধারণ করে, তাকেও যেন আমরা প্রতিহত করতে পারি রাজনৈতিকভাবে। সেটা হলো আমাদের আজকের এই ঘোষণাপত্র বলেন কিংবা ইস্তেহারের মধ্যে দিয়ে স্পষ্ট করব। কেন এই নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা? এ নিয়ে দলের নেতারা বলেন, ফ্যাসিবাদ পালালেও একই শাসন ব্যবস্থা রয়ে গেছে। এই অবস্থায় জুলাই সনদের দাবিতে এই ইস্তেহার ঘোষণা করবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্র কাঠামো, বিচার ব্যবস্থা সহ ২৪টি বিষয়ে ইস্তেহার ঘোষণা করবে এনসিপি। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।